কোথাও ঘুরতে গিয়ে বেলা করে ঘুম থেকে উঠে টাইম নষ্ট করার মধ্যে আমি একদমই নাই। তো সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে আমরা এই যে বের হয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ লাইফস্টাইল অফ নৈসর্গস মম। আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো। তো এই ব্লগে আমি শুধুমাত্র আপনাদের সঙ্গে শৈলপ্রপাত ঝর্ণাটাই শেয়ার করব। এর পরের ব্লগগুলোতে আস্তে আস্তে আমি সব কিছু শেয়ার করব, কিন্তু আজকের ডেস্টিনেশন আমাদের আসলে তিন্দু, থানচি, রেমাক্রি, নীলাচল সব কিছু মিলিয়ে আমরা আজকে অনেক দূর যাব। সারা দিনের জন্য বের হয়ে গিয়েছি, আর এই তো পাহাড়ি রাস্তায় ঢুকে গিয়েছি। চারিদিকে জঙ্গল, দুই দিকে পাহাড়, একটু চাঁদের গাড়ি দু একটা আসে, আর পাহাড়ি লোকজনদের বাইক ছাড়া কিছুই দেখা যায় না। আর এই তো আমরা চলে এসেছি শৈলপ্রপাত ঝর্ণায়। শৈলপ্রপাত ঝর্ণার দূরত্ব আসলে খুব বেশি না, খুব বেশি হলো 40 থেকে 50 মিনিট মতো। তো আমরা এখানে এসে এই যে ঝিরিটা দেখছি না, ছোট্ট একটা ঝিরি থেকে পানি পড়ছে, এটা কিন্তু একদম ফ্রেশ, চাইলে আপনি ধরে খেতেও পারবেন। কিন্তু বড় ঝর্ণাটার পানি একটু ঘোলাটে লাগছিল, তো স্থানীয় লোকজন ওরা সবাই বলছিল একটু বৃষ্টি হয়েছে, যে কারণে ওটা পানিটা একটু ঘোলা হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ ওয়েট করলে নাকি আরো সুন্দর পানি দেখতে পেতাম। তো যাই হোক, আমাদের আসলে ওয়েট করার টাইম নেই, যেটা বলেছি আমরা অনেক দূর যাব। তারপরে এই তো আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আবার বের হয়ে গিয়েছি। আজকের ব্লগটা এটুকুই, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।